হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো চলো সকাল থেকে এই ব্লগটাতে শুরু করছি। দেখো বাইরে কেমন ওয়েদার, বৃষ্টি হয়েছিল রাত্রে, ঝড় হয়েছে না? আমি কিচ্ছু টের পাইনি আমি যে বৃষ্টি না ঝড় হয়েছে, ঘরের থেকে বোঝাই যায় না। দেখো সেদিন বলেছিলাম এক কাকা এসেছিল, তার থেকে মোচা নিয়েছিলাম। তো ওই কাকাই চালও আর কি ভোগ চালও নিয়ে এসেছে আজকে। উনি সব কিছুই আনে, প্রায় সবজি চাল টাল এসব জিনিস আনে। তো ভোগ চাল রেখে দিলাম 2 কেজি। কোনো সময় সেদ্ধ ভাত বা খিচুড়ি খেতে লাগে, আর অনেক কিছুই করি ভোগ চাল দিয়ে। তো তার জন্য 1 কেজি 2 কেজি রাখলাম হচ্ছে ভোগ চাল। আর খুচরো ছিল না ওনার কাছে, তো শাকও এনেছিল, শাক নিয়ে নিলাম, পাট শাক। আর চালগুলো ব্যাগ থেকে ভরে নিচ্ছি। তো উনি সকাল সকালেই আসে, অনেক সকালেই আসে। তো আমরা মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে আর কি বাইরে গিয়েছি, তখনই দেখি ডাকছে। দেখি আমি গিয়ে আবার কাকু আসলে আমি দেখি কি এনেছে, দেখে নিই, যদি মন মতন কিছু থাকে তো রাখি। তো মোচা আনলে তো রাখি। তো আজকে ভোগ চালটা ভালোই ছিল দেখলাম, তো ভোগ চাল রেখেছি। আর খুচরো ছিল না জন্য এই যে শাক রেখেছি। তো কাকার কাছে আরো 10 টাকা পাবো। কাকু বললো যে অন্যদিন কিছু নিয়ে আসবো, দিয়ে দেবো। বললাম ঠিক আছে। তো চলো এগুলো ঢেলে নিই, যে বাকিগুলো আছে একটু ঢেলে নিই। এই যে দেখো রেহানের বাবা ফুল তুলছে, আর এই যে কাপড়গুলো মেলে দিয়েছি। তো ফুলগুলো দেখাই যাচ্ছে না। তো এই যে দেখো ফুল তুলছে, আর আমি ওদিকে সব জল ভরছি। চলো লাল ফুল, তো চলো দেখি কি কি ফুল তুলেছে। তা আমাদের বাড়িতে কটাই ফুল, সাদা ফুল একটা, ওই যে জবা আজকে প্রথম ফুটলো গাছে। এই গাছটাতে ফুল আর কি করি অনেক আসছিল, ফোটেই না। তো বৃষ্টি হওয়াতে এই ফুলটা ফুটছে আজকে। নীলকণ্ঠ আর পদ্ম ফুল আজকে ফোটেনি, পদ্ম ফুল নেই আজকে। দেখো লাল ফুলটা কি সুন্দর ফুটেছে। আর এদিকে আমি এই যে মোটর থেকে এখানে সব জল ভরে নেব। তো বালতিতে ভরে নিয়েছি, মোটর চলছে। চলো জলগুলো ভরে নিই তাড়াতাড়ি। দেখো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে নিয়েছি। এখানে ডাল আধা হয়েছে, চা হচ্ছে, এখানে চা হয়ে গেছে। আর মাছ কেটে নিলাম, এই যে লোকাল মাছ অল্প একটু। আর এখানে রেহান খাচ্ছে মুড়ি চিনি, আর রেহানের বাবা বসে আছে মুড়ি নিয়ে, চা দিব। বাইরে দেখো কি হাওয়া চলছে। আর আমার অ্যালোভেরা গাছটা একদম রোদে, আমরা হায়দ্রাবাদ যখন ছিলাম আর কি, যাওয়ার আগেই থেকে খুব গরম ছিল, তো কেমন শুকিয়ে গেছিল। তো আসার পরে আমরা ওখানে গিয়ে শুনেছিলাম যে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়ার পরে গাছটা দেখো আবার ভালো হয়েছে। তো এটাকে নিচে লাগানোর ইচ্ছে আছে আর কি, সময় হচ্ছে না নিচে লাগাবো করে। তো আজকে একটা ফুল তুলে নিয়েছে, গাঁদা ফুল। এই গাছটাকেও নিচে লাগাবো, এটা করবী গাছ। টবে আর কি বড় হয়ে গেছে না অনেকটা, তো এখন টবে আর কি আর রাখা যাবে না, তো মাটিতে লাগাতে হবে। শেফালি ফুল গাছটা আমার সুন্দর হয়েছে, পাতাগুলো
আর এই গাছটা তো খুবই সুন্দর হয়েছে, এটা ভেবেছিলাম আর কি একদম শুকিয়ে গেছিল, তারপরে দেখো আবার বৃষ্টিতে আসলে জল ঠল না পেলে গাছ যা হয়, জল পেয়েছে, রোদ পাচ্ছে, এখন খুব সুন্দর হয়েছে এই গাছটা। আর এই গাছটাতে তো আজকে ফার্স্ট জবাটা ফুটলো, করি এসেছে অনেক দিন থেকে কিন্তু ফুল ফোটেনি, তো আজকে ফুটেছে, নীলকণ্ঠ ফুটেছিল। আর রান্না করছি তো ভাবলাম একটু বাইরে বেরোলাম, তোমাদের সাথে শেয়ার করছি এগুলো। এদিকে দেখো ডালের বড়া করেছিলাম, এখানে গুঁড়া মাছের ঝোল অল্প করে, আর ডাল হয়েছে এখানে মুসুর ডাল, মশলা বাটা আছে, আর এখানে অল্প সয়াবিন করেছি, সব অল্প অল্পই। আর মোচা ঘন্টটা বেশি করে করেছি, না হলে থাকে সব কিছু। আর এখানে শ্বশুরমশাই যেহেতু আলু ভাজা ভালোবাসে, তার জন্য আলু ভাজা করছি। এই যে দেখো মোচা ঘন্ট হয়ে গেছে, কি সুন্দর, আজকে দারুণ হয়েছে। কাজের ফাঁকেও আনন্দ করতে হয় না গো মাসি? এই যে দেখো বাবু এখন একা একাই বসে খেতে পারে, খাও। আগে যেমন বসতে পারতো না, এখন একা একাই বসে খেতে পারে। এই যে দেখো একদিনের হায়দ্রাবাদের জামা কাপড় সব ধোয়া হয়েছে। ভাতটা মেখে দিয়ে আসলাম, যে হ্যাঁ তো বাবুর ভাতটা মেখে দিয়ে আসলাম, কারণ বাবু আজকে 2-3 বার বিছানায় বাথরুম করেছে, তো ওই কাপড়গুলো রেহানের পাপা ধুবে, তার জন্য আমি বাবুকে আর কি আমার শ্বশুরমশাইকে ভাত মেখে দিয়ে আসলাম। এখন গিয়ে রেহানের ভাতটা মেখে দিয়ে তারপরে যাবো অঞ্চলে। লেট হয়ে গেল আজকে অনেক, কারণ মামা শ্বশুর, মেসো শ্বশুর ওরা সবাই এসেছিল, ওদের সাথে একটু গল্প করলাম, তাই আরো লেট হয়ে গেছে। এইটা না এই যে দেখো রেহান বাবার নতুন হেয়ার কাটিং, দেখাও বাবা কেমন হয়েছে, দেখো চুল কেটে এসছে রেহান, খেলছে। হাতে পায়ে দাগায় না, ওই যে পায়ে দাগ পড়লো, এই যে পায়ে দাগ পড়েছে, এগুলো করবে না কোনো সময়। হাই বলে দাও, এদিকে তাকিয়ে। তো এখানে দেখো রেহানের পাপা, রেহান এখানে হচ্ছে বাবুর কাপড় টাপড় ধুচ্ছে এই কলে, কারণ ওই কলে কাজ করছিল। তো আজকে 3 বার আর কি বিছানায় বাথরুম করেছে, তো এখানে আর কি ধুয়ে নিচ্ছে বাইরে, মানে আমার শ্বশুর মশাই, তো করে একবার স্নান করে আসবে। এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, তো রেহানের বাবা হচ্ছে কাপড়গুলো ধুবে, আমি যাই একটু রেহানকে ভাত টাত মেখে দেই, মেখে দিয়ে তারপর তো আমরা হচ্ছে আর কি আমার শ্বশুরমশাইকে আমরা সবাই বাবুই ডাকি, যেহেতু রেহানের পাপা ছোট থেকেই বাবু ডাকে, তো আমিও বিয়ের পর থেকে বাবুই ডাকি। তো বাবুর কাপড়গুলো ধুচ্ছে, তো আমি এখন রেহান আর একটা জিনিস বানিয়েছে, এখানে দাঁড়াও, ইমারত না কি বানাইছে এটা, ও টাওয়ার বলে না, ওরকমই একটা কিছু বানিয়েছে। তো বিভিন্ন রকমের জিনিস বানায়। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা কমেন্ট করে জানিও, অবশ্যই জানিও কেমন হয়েছে রেহানের বানানোগুলো। তো দেখো এখন আমি রেহান খেতে বসেছি, তো আজকে অনেকটা লেট হয়ে গেল, এখন প্রায় বাজে 2:15। তো যাবো, সেরকম কাজের চাপ নেই, আর এর জন্যই আর কি একটু খাওয়া দাওয়া করে যাচ্ছি, যেহেতু সারাদিন খাওয়া হয় না, তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করেই যাই। দেখো রেহানের পাপা স্নান করে পুজো দেবে, এই যে আমি পরে আমি এখন একটু
দেখো এখানে রেহানের বাবা রাস্তায় গিয়েছিল, তো আসলো, এসে জল খাচ্ছে। আর কারেন্ট ছিল না, যেন খুব গরম লাগছিল। আর গরমের জন্য আর কি ভাতও বসাইনি, এখনো 8:30 বাজে। তো ভাত বসাবো, রাত্রে আর কিছু রান্না করব না, দিনে তো সব রান্না করে রেখেছি সকালে, তো রাত্রে খালি ভাতই করবো। আর রেহানের দাদুকে আগে খেতে দিয়ে দেবো। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থেকে বেল বাটনটি